আসসালামু আলাইকুম দর্শক। আমরা পুডিং তো অনেকভাবেই খেয়ে থাকি। আজকে ভিন্ন স্বাদের একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সেমাই পুডিং। অন্যান্য পুডিংয়ের থেকে এই পুডিংয়ের স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর ডিফারেন্ট স্বাদের, ভীষণ মজার হয় খেতে। আমি প্রথম যেদিনকে ট্রাই করছি আমার কাছে অনেক স্পেশাল মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন পুডিং তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমি একদম ডিরেক্টলি এই যেই পাত্রতে আমি পুডিং সেট করব ওইটাই আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে এরকম চুলাটা একটু জ্বালিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু পুডিংয়ের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। কারণ ক্যারামেলটা যদি তেতো হয়ে যায় সেক্ষেত্রে পুডিংয়ের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। যাই হোক, এখন ক্যারামেল তৈরি হয়ে গেছে, আমি বাটিটা এক পাশে রেখে দেব। এইদিকে পুডিং তৈরি করে নেব। তো পুডিং তৈরি করার জন্য এখানে আপনারা 2টা 4টা 5টা ডিম যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি প্রথমে একটা ব্লেন্ডার জগে 1.5 কাপ পরিমাণে দুধ নিয়েছি, লিকুইড দুধ। দুধ যত গাঢ় নেবেন এই পুডিংটা খেতে কিন্তু তত মজার হবে। এখানে আমি 3টা ডিম নিয়েছি বড় সাইজের, আপনারা চাইলে 4টা 5টা ডিমও ইউজ করতে পারবেন। তার সাথে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি আছে চিনি। চিনিটা আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, 1 কাপ পরিমাণ চিনি দিলেই একদমই পারফেক্ট হবে। তো এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ইউজ করছি। এরপরে এটাকে ব্লেন্ড করে নেব। এইদিকে আমি আগে থেকেই যে ক্যারামেল করে রেখেছিলাম যেই মোল্ডে, এতে কিছুটা পরিমাণে সেমাই দিয়ে দেব। তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি চোখের অনুমান করে একটু বুঝে নেবেন। মোট 3 মুঠের মতো সেমাই হবে এরকম, মানে হাফ কাপের থেকে একটু বেশি। তো এভাবে দিয়ে একটু বসিয়ে দেব। এরপরে এই ব্লেন্ডার করা ডিম আর দুধটা ঢেলে দিতে হবে। একদমই সহজ আর এতটা ইজি, বিশ্বাস করেন একদম ঘড়ি ধরা 30 থেকে 40 মিনিটের ভিতরে এটা তৈরি করে ফেলা যায়। আর স্বাদের কথা আর কী বলবো, বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো এরকম একটি কাঠি দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে সেমাইটা একটু মিক্স করে নেব। বেশি মিক্স করার দরকার নেই, হালকা একটু আলতোভাবে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, যারা মজার মজার রেসিপি পছন্দ করেন চাইলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন আপুরা আছেন, এখন সেমাইটাকে একটু ভালোভাবে, মানে পুডিংটাকে একটু ভালোভাবে একটু ডেকোরেশন করে নেব। এখানে কিছুটা পরিমাণে কাজু আর কাঠবাদাম কুচি দিয়েছি, আর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম। তার সাথে দিব টুটি ফুটি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে, আবার দিতেও পারেন, দিলে একটু বেশি সুন্দর দেখায়। এখন এটাকে হালকা একটু ট্যাপ করে দেব। এরপরে সরাসরি চলে যাব চুলায়। আপনারা চাইলে কিন্তু এই পুডিংটা মাইক্রো ওভেনেও বেক করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খেতে অনেক মজার হবে আর দেখতে তো আরও বেশি মজার হবে। তো এটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর এখন আমি এটা যেহেতু চুলায় করছি, তো এখানে 2 থেকে আড়াই কাপের মতো পানি দিয়েছি। এরপরে একটি স্ট্যান্ড বসিয়ে তারপরে পুডিংটা বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে দেব, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো আমি ফিরে আসবো একদম ঘড়ি ধরা 30 মিনিট পরে। তো আপনি যদি পুডিংটা বড় সাইজের তৈরি করেন সেক্ষেত্রে হতে একটু সময় লাগবে, আর যদি একদমই ছোট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো কাঠি দিয়ে চেক করে নিয়েছি, আমার কাঠিটা একদম ক্লিন আসছে। তারপরে আমি পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করে কোনোভাবেই কিন্তু মোল্ড আউট করা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় পুডিং ভেঙে যেতে পারে। এই কাজটা কিন্তু খুবই একটু সাবধানে করবেন, নয়তো ভেঙে যেতে পারে। তো মাশাআল্লাহ, আমার পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর পুডিংটায় কিন্তু আপনি 2 রকম স্বাদ পাবেন। অন্য কোনো পুডিংয়ে কিন্তু এতটা মজা পাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, বাসায় একবার হলেও এই পুডিংটা তৈরি করে দেখবেন। আপনার ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে, বাচ্চারা তো তার সাথে আরও বেশি পছন্দ করবে। তো আপনাদের একটু কেটে শেয়ার করছি ভেতর থেকে কেমন হয়েছে একটু দেখেন, কতটা পারফেক্টলি আর কতটা সুন্দর হয়েছে। 2 লেয়ারের কিন্তু এই পুডিংটা হয়। তো এখন একটু কেটে দেখাই। পুডিং কিন্তু গরম ঠান্ডা সব সিজনেই খেতে অনেক মজার হয়।
আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাইলে আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন পর্বে, নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।